কাছে অবশ্যই যাব, তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। 8টার পরে গ্রেফতার করা হয়েছে এবং 7:30টার পরে প্রথম আমরাই দেখিয়েছিলাম যে সিজিও থেকে নিজামে নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে এবং সিবিআই আধিকারিকদের গাড়িতেই নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে এবং তারপরেই গ্রেফতার করা হচ্ছে সন্দীপ ঘোষকে। 8টার পরে অর্থাৎ 8:20 নাগাদ গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। ঘটনা 26 দিন পর গ্রেফতার করা হলো এবং 18 দিন ধরে টানা জিজ্ঞাসাবাদ, একের পর এক জিজ্ঞাসাবাদ। 15ই আগস্ট প্রথম সিবিআই তাকে ডেকে পাঠায়, কিন্তু সন্দীপ ঘোষের সিবিআই ডাকে হাজিরা দেননি। তারপরে 16ই আগস্ট আমরা দেখেছিলাম যে মাঝ রাস্তা থেকে গাড়িতে তুলে নিয়ে যায় সিবিআই আধিকারিকরা। তারপরে আমরা দেখেছি একের পর এক দিন তার বাড়িতে, কখনো দিনভর জিজ্ঞাসাবাদ, রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ, তার বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান, কখনো সিবিআই দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ এবং তারপরে অবশেষে গ্রেফতার করা হলো সন্দীপ ঘোষকে। সরাসরি চলে যাবো, অর্পিতা হাজরা রয়েছে, অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, দুর্নীতি তদন্তে ঠিক কি কি তথ্য হাতে পেয়েছেন সিবিআই আধিকারিকরা? দেখো, 2021 সালে যে টেন্ডার যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতি মামলায় হাইকোর্ট এই রাজ্য সরকারের তরফ থেকে যে সিট গঠন করে তার বিরুদ্ধে অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে তদন্ত করছিল সেই তদন্তভার দেয় অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে, সিবিআই এর হাতে। এবং সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ যারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, তাদের বয়ান নেয়, কিন্তু সন্দীপ ঘোষকে কিছুতেই জিজ্ঞাসাবাদ করা যাচ্ছিল না, কারণ সিবিআই এর আরেকটি যে ব্রাঞ্চ রয়েছে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, সেখানে এই চিকিৎসক ছাত্রীকে খুন এবং ধর্ষণের ঘটনায় সেখানে তাকে লাগাতার ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছিল। ফলে সেই জায়গা থেকে আজকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা, ডিএসপি র্যাঙ্কের অফিসাররা, তারা আজকে সিদ্ধান্ত নেন যে সেখানে গিয়ে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করবেন। আর সেই জিজ্ঞাসাবাদে একদিকে যেমন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, অন্যদিকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তাদের যে বয়ান যখন শুরু হয়, তারা যখন আলোচনা করে, সেই সময় কিন্তু এই আর্থিক দুর্নীতির যে মামলা, সেখানে একাধিক জায়গায় বয়ানে ফারাক দেখা যায়। অর্থাৎ সেই সময় টেন্ডার দুর্নীতি নিয়ে তার সঙ্গে যারা কাজ করেছিলেন, সেই সময় যারা কিনা সেখানকার যারা অ্যাসিস্ট্যান্ট, যারা সুপার এবং অন্যান্য যারা কিনা ছিলেন, সেই সমস্ত, কারণ এই সন্দীপ ঘোষ ছিলেন তখনকার অধ্যক্ষ, অর্থাৎ তৎকালীন অধ্যক্ষ হিসাবে তিনি ছিলেন। ফলে তার নিচে যারা ছিলেন তাদের সঙ্গে কিরকম কানেকশন। আমরা জানি যে কিছুদিন আগে সিবিআই আধিকারিকরা এই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ একাধিক জনের বাড়িতে তারা গিয়ে তল্লাশি অভিযান করেন। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেন যে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হবে, কিন্তু দপ্তর যেহেতু আলাদা, অর্থাৎ অ্যান্টি করাপশন ব্রাঞ্চ হচ্ছে সিবিআই এর নিজামে এবং সিবিআই এর যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সেটি হচ্ছে সিজিওতে। সেই কারণে সেখানে অ্যারেস্ট করার পরেও বেশ কিছু অফিসিয়ালি বেশ কিছু ডকুমেন্ট বা অফিসিয়ালি বেশ কিছু নিয়মাবলী আছে, তার জন্য তাকে সিজিও থেকে নিয়ে আসা হয় এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চে। আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই যেহেতু তাকে গ্রেফতার করা হয়েছে, একটা সিদ্ধান্ত নিয়ে একটু টালবাহানা চলছে যে মেডিকেলের জন্য কি সন্দীপ ঘোষকে কি নিয়ে যাওয়া হবে নাকি কোনো চিকিৎসক এখানে আসবেন, এটা নিয়ে একটা আলোচনা চলছে সিবিআই সূত্র থেকে খবর। তার কারণ সন্দীপ ঘোষ, তুমি জানো, সন্দীপ ঘোষের গ্রেফতারি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে দাঁড়িয়ে আরজি করে যেখানে কিনা আন্দোলন টানা চলছে, সন্দীপ ঘোষের গ্রেফতারি সেখানে কিন্তু তাদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলের কাছে। কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অ্যালিগেশন, যে অভিযোগ, আর্থিক দুর্নীতির যে অভিযোগ, একাধিক যে অভিযোগ ছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু সিবিআই তাকে গ্রেফতার করেছে এবং যে এফআইআর করা হয়েছিল সিবিআই এর তরফ থেকে, সেখানে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সন্দীপ ঘোষ এবং আরো 3 সংস্থার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করে। আর তারই পরিপ্রেক্ষিতে সন্দীপ ঘোষকে সিজিও থেকে নিয়ে আসা হয় একেবারে নিজাম প্যালেসে। সেখানে এখনো অবধি তাকে কিন্তু সেখানে রাখা হয়েছে, তবে এটা সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, কারণ বাইরের যা পরিস্থিতি, সন্দীপ ঘোষকে যদি মেডিকেল করাতে নিয়ে যায় সেক্ষেত্রে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাহলে কিন্তু একটা অসুবিধা হতে পারে। সেই কারণে কিন্তু মেডিকেল টিম তারা এখানে আসতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। তবে সেই বিষয়ে এখনো কি হবে নাকি সন্দীপ ঘোষকে মেডিকেল করাতে হাসপাতালে চিকিৎসকরা আসবেন, সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি সিবিআই তরফ থেকে। গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। সন্ধ্যে 7:30টার সময় প্রথম নিউজ 18 বাংলায় আমরা এই খবর দেখিয়েছিলাম যে সিজিওতে টানা 9 ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা এবং টানা 18 দিন এই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা এবং সেই জিজ্ঞাসাবাদে অসঙ্গতি, তারপরে এই আর্থিক দুর্নীতি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়েছে সিবিআই এর তরফে। সিবিআই এর দুর্নীতি দমন শাখা গ্রেফতার করেছে, কারণ আমরা প্রথম দেখিয়েছিলাম নিউজ 18 বাংলায় যে সিজিও থেকে নিজামে নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে ঠিক সন্ধ্যে 7:30টায়। আর 8:20 নাগাদ সিবিআই তরফ থেকে জানানো হয় যে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। আর ইতিমধ্যেই অন্যদিকে আমরা যদি নজর রাখি যে ফিয়ার্স লেন, যেখানে জুনিয়র চিকিৎসকরা তারা এখন